হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে কিন্তু দিদির বউ ভাত আর আমরা হচ্ছে এই বাড়িতে। তো দিদি তো এই বাড়িতে আছে আর কিছু জিনিস নিয়ে যায়নি, সেগুলো আমি আবার গিয়ে দিয়ে আসবো। আর এখন সমস্ত বিছানাটি যেন গুছিয়ে নিয়ে বিছানার মধ্যে তত্ত্ব সাজাচ্ছি, কারণ আজকেই আমরা তত্ত্ব নিয়ে যাব। খুব এক্সাইটেড। তো দেখো তোমরা তত্ত্বগুলো। তো আপাতত এখন সাজানো হচ্ছে, আরও সমস্ত কিছু এখানে সাজাবো। আর এই যে তত্ত্বসূচিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তত্ত্বসূচিটা। তো চলো বাকি যেগুলো আছে সেগুলো ওই ঘর থেকে এনে এখানে সাজিয়ে রাখা যাক। তো দেখো একেবারে স্নান করে রেডি হয়ে গেছি, কারণ আজকে আছে আবার পরীক্ষা। মানে একদমই ভালো লাগছে না, বউ ভাতের দিনও পরীক্ষা আছে, বিয়ের দিন তো ছিল, বউ ভাতের দিনও আছে, জানি না কি হবে। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক, অনেকটা লেট হয়ে গেছে। তো পরীক্ষা তো শেষ, আর আজকে ইংলিশ পরীক্ষা ছিল। আর এখন যাচ্ছি দিদির কাছে, কারণ কিছু জিনিস দেওয়ার আছে বললামই প্রথমে তোমাদের। তো সেটাই ব্যাগের মধ্যে একেবারে নিয়েই বেরিয়েছি। তো এখন একেবারে দিদির কাছে ওটা দিয়ে তারপরে বাড়ি যাব। তো চলো এখন দিদির কাছে যাই। তো যেহেতু আমি দুপুরবেলাতে এসেছিলাম, এর জন্য অমিতার আমাকে খাওয়াতে এসেছিল। আর যেখানে খাওয়াতে এসেছিল সেখানে দিদি রিসেপশন হবে এই ভিলাটাতে। তো এখন এখানে ডেকোরেশনের কাজ চলছে, আর আমি একেবারে এখান থেকে তারপরে দিদির কাছে যাব, তারপরে একেবারে বাড়ি যাব। তো দেখো স্কুল থেকে পরীক্ষা দিয়ে চলে এসেছি, আর বাইরেটা পুরো অন্ধকার। এখন মানে পুরো সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এইবার এখন আমি ড্রেস স্টার্টিং সে কখন স্নান করেছি। যাই হোক, মানে দিদির বাড়ি একটু গেছিলাম, দিদির কিছু দরকারি জিনিস দিয়ে আসতে, সেগুলো দিয়ে আসলাম। বাড়িতে আসলাম, আমার সাথে গল্প করলাম, দিদির সাথে ভিডিও কলে কথা বললাম। বাইরে অন্ধকার হয়ে গেছে, আমি ড্রেস চেঞ্জ করি। তো এই তত্ত্ব যেগুলো আছে এগুলো সব সাজাবো। আর বাবা ফুলের সাজটাও নিয়ে এসছে, কারণ ওগুলো তো টাটকা আনতে হবে। তো ওইটাও সাজাবো। কবে থেকে তত্ত্ব সাজাচ্ছি, এখনো তত্ত্ব সাজানো হয়নি। তো চলো তাড়াতাড়ি করে তত্ত্ব সাজাই। তো যেই কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে একেবারে রেডি হয়ে নিচ্ছি, কারণ এখন যাব আমরা কন্যাযাত্রী। গাইস আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়িতে তত্ত্ব নিয়ে কন্যাযাত্রী হিসেবে। ছবিটা রাখা। এই মামা ভালো মতো ঠিক আছে। তো দেখো তত্ত্বসূচিটা কিন্তু এখন আমার হাতে, কারণ তত্ত্বসূচিটা আমি নিয়েছি, আমার তো ভীষণ পছন্দের এটা। তো এখন সবাই তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ গাড়িটা গেছে সবাইকে দিতে, সেটা সবাইকে দিয়ে তারপরে আবার আসবে। তো এর জন্যই আমরা ওয়েট করছি। টাকা জুইদি আন্দি তোমার চিঠিটা আমার কাছে হলো, দেখা একটু। আমি দুটো তত্ত্ব নিয়েছি। গুড। তো এখন আমরা যাচ্ছি সবাই হই হই করতে দিদির বাড়িতে, মানে কন্যাযাত্রীতে। তো চলো যাওয়া যাক। মানে এত এক্সাইটেড দিদিকে দেখার জন্য, আর কিরকম সাজবে সেটা, মানে কিরকম সেজেছে সেটা দেখার জন্য। তো চলো তাড়াতাড়ি করে যাই। কোথায় মুছবে করে তারপরে আমরা কসি করছিলাম, আমি লাইটটা দেখে আবার থেমে গেলাম। আমরা এখন প্রভাতী যাচ্ছি কন্যাযাত্রীর জন্য। তারপরে দেখলাম একটু আগে কি বলছিলে, আমরা নাম করছিলাম। আরে কাকু সরো, আমাদের কন্যাযাত্রী ফুচকা সব শেষ হয়ে গেছে, আমরা সবাই লাস্টে যাবো। সেদিনকে লাস্টে খেয়েছি ফুচকা, তলানি পড়ে। আমি তো খাই। আরে মেখে আলুর সাথে খেয়ে নেবে হাতে। সেটা বড় কথা নয়, আমরা এদের বিয়ে বাড়িতে ভালো রান্না হয়নি, যাবো না। দেখো চোখের গুলো আমি জিপলাম না ওটা জেঠি যতক্ষণে বললো ততক্ষণে হাত দিতে পরে আমার তো দেখতেই তো পেলে আমরা গাড়িতে এত হাসি মজা করেছি, এত হাসাহাসি করেছি, মানে ভীষণ আনন্দ হয়েছে। আর এখন চলে এসেছি লজের সামনে। তো এখন কন্যাযাত্রী আমরা সবাই ঢুকবো। তো অনেকে তো আগে চলে এসছে, আর আমরাই বললাম আমরা লাস্ট। তো আমরা এখন সবাই মিলে মেন তত্ত্বসূচি, দিদির ছবিটা, ওই সমস্ত কিছু নিয়ে ঢুকবো। তো একে একে এখন কন্যাযাত্রী সবাই ঢুকছে লাইন করে, আর আমি পিছনে। আমি ভাবছি কখন আমি ঢুকবো আর দিদিকে দেখতে পারবো, ওকে কেমন লাগছে। তো চলো ভেতরে যাওয়া যাক বেশি কথা না বলে।
তো দেখো কন্যাযাত্রী ঢুকতে ঢুকতেই দিদির এখন ছবি তোলা শুরু হয়ে গেছে, ক্যামেরাম্যান আউট, এখন আমরাই ছবি তুলবো। তো এখন বাবা মা চলে গেছে মেয়ের সাথে ছবি তোলার জন্য, আর দুজনরা এত খুশি, মানে বাবা মা মেয়েকে দেখে খুশি আর মেয়ে বাবা মাকে দেখে খুশি, এত আনন্দ পাচ্ছে যে 2 দিন পর দেখেছে। তো আমার তো দেখে দিদিকে এত ভালো লাগছে, 2 দিন পর আমিও দেখলাম, কারণ আমি দিদিকে ছাড়া কোনোদিনও থাকিনি সেখানে, 2 দিন দেখিনি ওকে। আমার তো মনে হচ্ছে যেন 2 বছর হয়ে গেছে এটা। তো সবাই এখন জোর করে নিয়ে এসছে আমাকে খাওয়ানোর জন্য, তো আমার তো খেতে একদম ইচ্ছাই করছে না এই কদিন ধরে, একদম আর এইসব খেতে ইচ্ছাই করছে না, এত খারাপ লাগছে এইদিকে, তার মধ্যে নাকে গন্ধ যাচ্ছে, কিন্তু জোর করে সবাই আমাকে খেতে বসালো। আর দেখো এটা হচ্ছে মেনুটা, তোমরা একবার পজ করে পড়ে নিও। তো প্রথমেই দিয়ে গেল আমাদের এখানে প্লেট, তো প্রথমেই পাতে লেবু পড়ে গেল, তারপরে একটা কি রোল আসলো আমার ঠিক মনে নেই, তোমরা মেনু কার্ড দেখে নিও। তো তারপরে সস আর স্যালাড চলে আসলো, তো তারপরেই পড়ে গেল কড়াইশুটির কচুরি আর চানা মশলা, যেটা আমি খাইনি। তারপরে সাদা ভাত, আর এখানে ক্রিম কাতলা ছিল। তারপরে চলে আসলো পোলাও আর মটন কষা, যেখানে আমি মটন কষা খাই না, পোলাও খাই কিন্তু মটন আমার একদম ভালো লাগে না। তারপরে চলে আসলো ছোট ছোট রসগোল্লা, চাটনি, পাঁপড়, আর এখানে একটা সন্দেশ। তো তারপরে চলে আসলাম পানের স্টলে পান নিতে, মানে আমি তো পান খাই না, দিদিটা পান নিচ্ছিল, তাই একটা ভিডিও করে নিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। দেখ আমারটা দেখ কি লাগছে, দেখ ভাই আমার 2 নট করো, আমার 2 নট। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি নিচে, আর এখানে আমি পান আইসক্রিম কিছুই নিইনি, তো ওই দিদিরা নিচ্ছিল, তো এখন নিচে যাই, চলো গিয়ে দিদির সাথে কটা ছবি তুলি আর কটা ভিডিও করি। তো দেখো এখানে দিদি তো ওপরে গিয়ে আইসক্রিম খেতে পায়নি, তার জন্য অমিতদা এখানে দিদির জন্য আইসক্রিম নিয়ে এসছে, কিন্তু দিদি একদমই আইসক্রিম পছন্দ করে নাও, আগে করেই একদম পছন্দ করে না আইসক্রিমের জন্য, খায়ও না সেরকম একটা। তো ফাইনালি অবশেষে শেষমেশ বাবা এখন খেতে বসেছে, মানে কিছুতেই খাবে না, দিদির ওখান থেকে আসবেই না, দিদির কাছেই থাকবে, মানে কিছুতেই ভাবতে পারছে না দিদির বিয়ে হয়ে গেছে। তো ফাইনালি আমি জোর করে নিয়ে এসে খাওয়ালাম। তো তোমাদের সাথে তো রিসেপশনের গেটটা শেয়ারই করতে পারলাম না, কারণ আমরা ওই দিক দিয়ে ঢুকেছিলাম। তো দেখো তোমরা রিসেপশনের গেটটা কিরকম করেছো অবশ্যই কমেন্টে জানিও। তো এখন তো সবাই চলে গেছে, ম্যাক্সিমাম সমস্ত গেস্টরা চলে গেছে, আর এখন ফাইনালি দিদির সাথে ফ্যামিলি মেম্বার যারা আছে তারা এখন ছবি তোলা একটু সময় পেয়েছে, একটু সুযোগও পেয়েছে, তাই সবাই মিলে এখন ছবি তুলছে। তো দিদির কাছে এসে একটু বসেছি, আর বাবা মা এখন ওপরে খাচ্ছে, একটু পরেই চলে যেতে হবে, এটা ভেবেই তো খারাপ লাগছে যে দিদিকে ছেড়ে চলে যেতে হবে একটু পরেই, তো রাত হয়ে গেছে, যেতে তো হবেই। তো দিদিকে দেখে তো আমি পুরো অবাক, ওকে এত সুন্দর লাগছে দেখতে, এত মিষ্টি লাগছে, আর ওইখানে সেজেছিল দেবদাসে যে পার্বতী, ওই সাজটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো এখন গাড়িতে উঠে পড়ছি, বাড়ি যেতে হবে। তো এখানে দিদি তো এত কান্নাকাটি করছে, আর আমার এখানে এত খারাপ লাগছে, মা বাবাও ইমোশনাল হয়ে পড়ছে। মানে দিদি যেদিন চলে এসেছিল মানে আমাদের বাড়ির থেকে, তো সেই দিন আমার যতটা না খারাপ লাগছে এদিন বেশি লাগছে, কারণ এই দিনটাতে আমি ছেড়ে আসছি, আর সেদিন তো ওর সাথে সাথেই এসেছিলাম আমি ওর শ্বশুর বাড়িতে। বেঁধে গেল বেঁধে গেল দিদিকে ফোন করবি সকাল থেকে, দেখ আমি কি হয়তো সকালে অফিসে চলে যাবো, সকাল থেকে বিকেল পর্যন্ত ও ফ্রি থাকবে, ফোন করে কথা বলবি দিদির সাথে, গল্প করবি, টাইম পাবি। কিন্তু দিদি এখন হয়তো কাজে যাচ্ছে না, তো এখন টাইম পাবে, ফোন করবি। যখন ইচ্ছে হবে চলে আসবেন, যখন ইচ্ছে হবে চলে আসবেন, আপনি চলে আসবেন, কাকিমাকে নিয়ে চলে আসবেন, যখন ইচ্ছে হবে চলে আসবেন, ঠিক আছে? আবার মাম আরে হাসবি চল টাটা দিদি, কাঁদবি না, যা খাওয়াবি দিদি, খাওয়াবি। তো এখন মাকে সামলে নিয়ে যাচ্ছি বাড়ির দিকে, কারণ দেখতেই পাচ্ছ কান্নাকাটি করে নাক মুখ একদম পুরো লাল করে ফেলেছে। এখানে আমি জিজ্ঞেস করছি, বলছে না কাঁদছি না। তো পেছনেও আবার পিসি কান্নাকাটি করছে, বাবাও একটু কান্নাকাটি করছে। তো মানে এখন পুরোটাই আমার সামলাতে হবে, যেহেতু দিদি নেই। তো চলো বাড়িতে যাই, গিয়ে রেস্ট চেঞ্জ করবো, তারপরে একবার দিদিকে ফোন করবো ওখানে। তো একেবারে বাড়ি চলে এসছি, আর দেখতেই পাচ্ছ মা যেটা পরেছিল সেখানে এটা ছেড়ে দিয়েছে, আর আমি যেগুলো পরেছিলাম এই যে এখানে ভাঁজ করে রেখে দিয়েছি, এই যে জামাটা আর প্যান্টটা। তো মানে এতদিন পর এই একটু রিল্যাক্স হব বলতে আজকেও রিল্যাক্স না, বাড়িতে সবাই যাবে তারপরে রিল্যাক্স হবো। তো মানে কাল পরশুর থেকে হয়তো রিল্যাক্স হয়ে যাবো। এত মাথা যন্ত্রণা করছে আর এত শরীর খারাপ লাগছে না, মানে বিভৎস পরিমাণে মানে শরীর খারাপ করছে, গা হাত পা তো বিষের মতো ব্যথা, আর একটু শুয়ে আছি এর জন্য। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো বাই।